আসসালামু আলাইকুম। মার্কিন যুক্তরাষ্ট্রের আয়তন প্রায় 98 লক্ষ বর্গ কিলোমিটার, আর তাদের জনসংখ্যা প্রায় 33 কোটিরও বেশি। আর এই মার্কিন যুক্তরাষ্ট্র গত 100 বছর ধরে পুরো পৃথিবীকে কন্ট্রোল করে আসছে, পুরো পৃথিবীকে তাদের মতো করে চালিয়ে আসছে। আর এই মার্কিন যুক্তরাষ্ট্রের হুমকি হয়ে এসেছে চীন। চীনের আয়তন প্রায় 96 লক্ষ বর্গ কিলোমিটার এবং চীনের জনসংখ্যা 142 কোটিরও বেশি। আর পৃথিবীতে নেতৃত্ব দানের জন্য কিছু জিনিস আপনার হাতে থাকতে হবে। যেমন মার্কিন যুক্তরাষ্ট্র সবগুলো জিনিস 100 বছর ধরে কন্ট্রোল করে আসছে। যেমন ধরতে পারেন তেলের বাজার মার্কিন যুক্তরাষ্ট্র কন্ট্রোল করে আসছে, ফাইন্যান্সিয়াল সিস্টেম মার্কিন যুক্তরাষ্ট্র কন্ট্রোল করে আসছে, ডিফেন্স ইন্ডাস্ট্রি মার্কিন যুক্তরাষ্ট্র কন্ট্রোল করে আসছে, কূটনৈতিকভাবে কূটনৈতিক প্রেক্ষাপটও মার্কিন যুক্তরাষ্ট্র কন্ট্রোল করে আসছে। আর এটির জন্য অর্থনীতি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর আপনি বলতে পারেন পৃথিবীর সবচেয়ে বড় অর্থনীতি মার্কিন যুক্তরাষ্ট্রের। আর এটাকে চ্যালেঞ্জ করতে এসেছে চীন। চীন সামরিক দিক দিয়ে, অর্থনৈতিক দিক দিয়ে এবং কূটনৈতিক দিক দিয়ে মোটামুটি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছাকাছি একটা অবস্থান করছে। এবং তারা তেল গ্যাসও মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো মিত্র থেকে না নিয়ে একটা ভারসাম্য তৈরি করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু দেশগুলোকে সাপোর্ট দিয়ে একটা ভারসাম্য তৈরি করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রকে যেই চীন হুমকি দিচ্ছে বা যেই চীন চোখ রাঙাচ্ছে, সেই চীন একটা স্ট্যাবল পর্যায়ে এসে দেন হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রকে হুমকি দিচ্ছে। এখন আমি যদি আপনাকে বলি পৃথিবীর সবচেয়ে ছোট দেশ মোনাকো, যার আয়তন প্রায় 2 বর্গ কিলোমিটার, সেই দেশ চাইলে মার্কিন যুক্তরাষ্ট্রকে জিম্মি করে মার্কিন যুক্তরাষ্ট্রের এই আধিপত্যে হুমকি হয়ে দাঁড়াতে পারে, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? বিশ্বাস করবেন না। কিন্তু পৃথিবীতে এমন একটি টেকনোলজি নিয়ে কাজ হচ্ছে, যেই টেকনোলজি যদি উদ্ভাবন করে ফেলা যায়, বা যেই কম্পিউটার বলতে পারেন, যে কম্পিউটার যদি উদ্ভাবন করে ফেলা যায়, তাহলে মোনাকোর মতো একটি দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সফিস্টিকেটেড ইনফরমেশনে ঢুকে মার্কিন যুক্তরাষ্ট্রকে সরাসরি হুমকি দিতে পারবে। তারা চাইলে সরাসরি পেন্টাগনের ডেটা সোর্সে ঢুকে পড়তে পারবে। পেন্টাগন কি করছে, কাকে নিয়ে কি করছে, কার ডাটা কোথায় আছে, সব কিছু তাদের হাতে থাকবে। মার্কিন যুক্তরাষ্ট্রের গভর্নমেন্টের যত ডাটা আছে সব তাদের হাতে থাকবে। আর সেই টেকনোলজিক্যাল প্রোডাক্টের নাম বা টেকনোলজিক্যাল ইভলিউশনের নাম কোয়ান্টাম কম্পিউটিং। গত কিছু বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন এমনভাবে কোয়ান্টাম কম্পিউটিংয়ে ইনভেস্ট করে আছে যেটা অভাবনীয়। গত 3 থেকে 4 বছরে চীন প্রায় $20 বিলিয়ন এই কোয়ান্টাম কম্পিউটিংয়ে ইনভেস্ট করেছে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু কোম্পানি যেমন গুগল, মাইক্রোসফট, মেটা এই কোয়ান্টাম কম্পিউটিংয়ে $10 বিলিয়নেরও বেশি ইনভেস্ট করেছে। আর যখন দেখছে কোয়ান্টাম কম্পিউটিং এতটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে, তখন ইউএস গভর্নমেন্টও এই কোয়ান্টাম কম্পিউটিংয়ের দিকে গুরুত্ব দিচ্ছে। সবচেয়ে বড় ভয়ের বিষয় হচ্ছে, যদি এই কোয়ান্টাম কম্পিউটিং আসলেই কাজ করে বা আসলেই উদ্ভাবন হয়ে যায়, সেক্ষেত্রে সিকিউরিটি লেয়ার বলতে কিছুই থাকবে না। এখন অবধি রিসার্চে যা বের হয়ে আসছে তা আসলেই ভয়ানক। এখন অবধি এটাকে আটকানোর মতো কোনো প্রযুক্তি বা কোনো প্রসেস বের করা হয়নি। কোয়ান্টাম কম্পিউটিং এত বেশি শক্তিশালী হবে, দুনিয়ার যত শক্তিশালী সিকিউরিটি লেয়ারই হোক না কেন, সে চাইলে 1 ন্যানো সেকেন্ডের মধ্যে ভেঙে দিতে পারবে। এত বেশি ভয়াবহ শক্তিশালী হবে। আপনি জাস্ট বলবেন, সে ন্যানো সেকেন্ডের মধ্যে ভেঙে দিবে।
এই কোয়ান্টাম কম্পিউটিং ক্লাসিক কম্পিউটিংয়ের মতো নয় বা ক্লাসিক্যাল কম্পিউটারের মতো নয়। এই কোয়ান্টাম কম্পিউটিং সরাসরি কাজ করে কোয়ান্টাম ফিজিক্সের মাধ্যমে। কোয়ান্টাম ফিজিক্সকে কেন্দ্রীভূত করে একটা সুপার পাওয়ার তৈরি করা হয়, কোয়ান্টাম ফিজিক্সের সুপার পাওয়ার তৈরি করা হয়, আর এর মাধ্যমে কোয়ান্টাম টেকনোলজি উদ্ভাবিত হয়। আর এই ব্যাপক মাত্রার পাওয়ার দিয়ে সব ধরনের সিকিউরিটি লেয়ার ভেঙে দেওয়া সম্ভব। ক্লাসিক কম্পিউটার যেখানে স্লোলি হিসেব গণনা করে, সেখানে কোয়ান্টাম কম্পিউটিং ক্লাসিক কম্পিউটিংয়ের চাইতে হাজার গুণ দ্রুত ক্যালকুলেশন করতে পারবে, হাজার গুণ কমপ্লেক্স ক্যালকুলেশন ইজিলি করতে পারবে। যেখানে ক্লাসিক কম্পিউটার জিরো আর ওয়ান বোঝে, শুধু ওয়ান বা শুধু জিরো প্রসেস করতে পারে না, কোয়ান্টাম কম্পিউটিং ন্যানো সেকেন্ডের মধ্যে এটা করতে পারে। শুধু জিরো শুধু ওয়ানের যে কমপ্লেক্স ক্যালকুলেশন আছে, এটাও কোয়ান্টাম কম্পিউটিং ন্যানো সেকেন্ডের মধ্যে করে দিতে পারে। এতটা ভয়ঙ্কর হতে যাচ্ছে কোয়ান্টাম কম্পিউটিং। কোয়ান্টাম কম্পিউটিং নিজে বিচার বিশ্লেষণ করতে পারবে, নিজে ডিসিশন নিতে পারবে। এতটা ভয়ঙ্কর পর্যায়ে চলে গিয়েছে। আর এর চাইতে ভয়ঙ্কর বিষয় হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র বলছে 2030 থেকে 35-এর মধ্যে কোয়ান্টাম কম্পিউটিংয়ের বিপ্লব আমরা করতে পারবো, কোয়ান্টাম কম্পিউটিংয়ের বিপ্লব পৃথিবী দেখবে। কিন্তু চীন বলছে আমরা কোয়ান্টাম কম্পিউটিংয়ে অনেকটা সফলতার কাছাকাছি, 2028 সালে আমরা কোয়ান্টাম কম্পিউটিং ইউজ করতে পারবো, 2028-এর মধ্যে আমরা কোয়ান্টাম কম্পিউটিং উদ্ভাবন করে ফেলবো, বা এটার যেই বাধ্যবাধকতা, যেই কমপ্লেক্সিটিগুলো আছে, এগুলো আমরা সলভ করে ফেলবো। এমন একটা পরিস্থিতি। এতটা পাগল হয়ে গেছে বিশ্ব শক্তিগুলো কোয়ান্টাম কম্পিউটিং পাওয়ার জন্য। এই হচ্ছে পরিস্থিতি। আর এই কোয়ান্টাম কম্পিউটিং যদি কারো হাতে পড়ে যায়, বা যদি কোনো খারাপ শক্তির হাতে পড়ে যায়, তাহলে কি হবে সেটা আপনি কল্পনাই করতে পারছেন। এই কোয়ান্টাম কম্পিউটিংয়ের তো শুধু একটা প্রেক্ষাপট আমি বললাম। এই কোয়ান্টাম কম্পিউটিং যুদ্ধক্ষেত্রের পুরো মোড়ই ঘুরিয়ে দিতে পারে। কোয়ান্টাম কম্পিউটিং এতটা ভয়ঙ্কর হতে যাচ্ছে। যদি এটার কোনো লেয়ার তৈরি করা না হয়, সেক্ষেত্রে এটি ব্লকচেইন লেয়ার বা ব্লকচেইন সিকিউরিটি, ব্লকচেইনকে বলা হয় এখন অবধি ইন্টারনেটের সবচেয়ে শক্তিশালী সিকিউরিটি লেয়ার। এই কোয়ান্টাম কম্পিউটিং নিমিষেই এই ব্লকচেইন লেয়ারকে ভেঙে দিবে, পৃথিবীর সকল ডাটা নিজের কাছে নিয়ে আসবে, যত সুরক্ষিত ডাটা হোক না কেন। আপনি কথা বলছেন, আমি কথা বলছি, এখন এটা শুধুমাত্র গভর্নমেন্ট নেগোসিয়েশনের মাধ্যমে ফোন কোম্পানিগুলো থেকে তারা বা নিজেরা এটার রেকর্ড সংগ্রহ করতে পারে, কিন্তু কোয়ান্টাম কম্পিউটিংয়ের মাধ্যমে সরাসরি আপনি নিজে অ্যাক্সেস করতে পারবেন যদি এই কোয়ান্টাম টেকনোলজি আপনার কাছে থাকে। এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তো কোয়ান্টাম কম্পিউটিংয়ের অল্টারনেট যদি কিছু বের না করা যায়, এটাকে প্রতিরোধ করার মতো যদি কোনো শক্তি বের না করা যায়, এটা অবশ্যই মানব সভ্যতার ধ্বংস ডেকে আনবে। যেমনটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পরে সুপার ইন্টেলিজেন্স ডেকে আনছে বলে ধারণা করা হচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর সুপার ইন্টেলিজেন্স সম্পর্কে জানতে হলে আই বাটনে ক্লিক করুন, ভিডিও অ্যাড করা আছে। এমন একটা পরিস্থিতি কোয়ান্টাম কম্পিউটিংয়ের। এখন বিজ্ঞানীরা যখনই যা উদ্ভাবন করেছে, সেটার নিঃসন্দেহে একটা প্রতিরোধক উদ্ভাবন করেছে। এখন কোয়ান্টাম কম্পিউটিং এতটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে পড়ছে বিশ্বশক্তির কাছে, তারা এটার প্রিভিয়াস সাইট নিয়ে বা অপর সাইটটা নিয়ে চিন্তাই করছে না, তারা শুধু সামনে এগিয়ে যাচ্ছে। তারা চিন্তা করছে কোয়ান্টাম কম্পিউটিং আমার হাতে, মানে আমি বিশ্ব শক্তির কাতারে চলে এসেছি, বা আমি ওয়ার্ল্ড কন্ট্রোল করব, এমন একটা পরিস্থিতি। এখন এটার কোনো প্রতিরোধক বা প্রতিষেধক তৈরি হয় কিনা, বা বিজ্ঞানীরা কত দ্রুত এটা করতে পারে,
সেটা সময়ই বলে দিবে। তবে কোয়ান্টাম কম্পিউটিং যদি কোনো প্রতিষেধক ছাড়া বাজারে না আসে, সেক্ষেত্রে এটি মানব সভ্যতার ধ্বংসের এক ভয়াবহ কারণ হতে পারে। তো রাখছি আজ এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন। আসসালামু আলাইকুম সবাইকে।